এত টেস্ট আমার ধারণা ছিল না যে এত টেস্ট হয়। এই কেক যে এত টেস্ট হবে, এত অসাধারণ হয়ে যাবে, বাড়ির সকলের ফেভারিট হয়ে যাবে, আমি ভাবতেও পারি না। তো এটা কী দিয়ে বানিয়েছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি এটা বলে ফেলি, এটা তাল দিয়ে বানিয়েছি। এতটা টেস্টিং মানে কেক হয়েছে, আপনারা একবার হলেও, আমি বলছি বছরের 7 জিনিস যে তাল হয়, ওই তাল দিয়ে একবার হলেও এই কেকটা বানিয়ে খেতে পারেন। বাচ্চা বড় দেখবেন বাড়িতে সকলের ফেভারিট হয়ে যাবে। আর অসাধারণ খেতে, আর এতটা একটা মানে ভিতর থেকে টেস্টি আমি আপনাদের বোঝাতে পারছি না। অবশ্যই আপনারা এই প্রসেসে ট্রাই করুন। তো চলুন আমি কিভাবে কেকটা বানিয়েছি তাল দিয়ে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে লাগছে না? আর এতটাই নরম তুলোর মতো, মানে সুজি দিয়ে বানিয়েছি তো, যে কারণে একদম নরম তুলোর মতো ভসভসে, আর খেতে দুর্দান্ত লেভেলের টেস্ট হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন একদম ফুলের মতো কীরকম ফুলে গিয়েছে দেখতেই পাচ্ছেন। তো চলুন কীভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি একটা মিক্সিং জার নেব, এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করব। যতটা তালের পিউরি নিয়েছি ঠিক সেই মতো করেই আমি চিনি, সুজি অ্যাড করে দেব। এরপর এর মধ্যে আমি দেব বেকিং পাউডার অল্প একটু, বেকিং সোডা অল্প একটু, আর তেল দিয়ে দেবো 2 চামচ। দিয়ে এর মধ্যে আমি আর সেরকম কিছু মেশাবো না। এবার তালের পিউরিটা অ্যাড করে দেবো, ঠিক আছে। দিয়ে অল্প একটু মিক্সিং জারে ঘুরিয়ে নেব, একদম মিহিন করে বাটবো না, অল্প একটু ঘুরিয়ে নেব, ঠিক আছে। এই যে এটাকে একটু একটু নাড়িয়ে দেবো, নিচের দিকে যেহেতু সুজি চিনিটা বসে গিয়েছে, তো আমি এটাকে নাড়িয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি মিক্সিং জারের সাহায্যে জাস্ট একবার আমি ঘুরিয়ে নেব। এই যে রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব। এত সুন্দর টেস্টি কেক হবে তালের পিউরি দিয়ে আমার ভাবা ছিল না। মানে কেক মানে কি বলবো, অনেক কিছু দিয়ে কেক বানানো হয়েছে, তো তালের কেক যে এত টেস্টি হয় আমি সত্যি ভাবতে পারি না। জাস্ট ইয়াম্মি। তারপরে এর মধ্যে কিছুটা কাঠবাদাম আমি বেশি করে একটু অ্যাড করে দিলাম, ঠিক আছে। যখন কেকটা কামড়ে কামড়ে খাওয়াবে না, এই বাদামের ফ্লেভারটা যখন টেস্টটা দাঁতের মধ্যে পড়ে, কী যে মজার লাগে আমি আপনাদের বলে বোঝাতে পারছি না। তারপরে এই যে এরকমভাবে একটু মাখিয়ে নিতে হবে, বাদামগুলো যাতে এক জায়গায় না রয়ে যায় সেদিকে খেয়াল রেখে মাখিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমি এগুলোকে কী করব, বাটি নেব, মাঝারি সাইজের বাটি নিয়ে বাটির মধ্যে দিয়ে এগুলো আমি ভর্তি ভর্তি করে দিয়ে, এই যে দেখতেই পাচ্ছেন বাটিটাতে আমি প্রথমে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছিলাম। আপনারাও একটু তেল ব্রাশ করে নেবে, তাহলে তুলতে সুবিধা হবে। তারপর কড়ার মধ্যে পানি দিয়ে এগুলোকে ভাপিয়ে নেব 15 মিনিট, তাহলেই রেডি আমার প্যানকেক। তাল দিয়ে যে এই অসাধারণ দুর্দান্ত লেভেলের এই কেকটা বানানো যায় আমার ধারণা ছিল না। আপনারা অবশ্যই এই তালের সিজনে তাল থাকতে থাকতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।